বোমায় বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের উপরে বসে গাজার এই হতভাগ্য পিতা দেখাচ্ছিলেন তার আদরের ছোট্ট শিশু সন্তানের জামা। প্রিয় সন্তানটি আর বেঁচে নেই। কাঁদতে কাঁদতে পিতার চোখের পানিও শুকিয়ে গেছে। তিনি এখন ইসরায়েলের বোমার অপেক্ষা করছেন, যে বোমা হয়তো তাকে পৌঁছে দেবে তার মৃত সন্তানের কাছে। হয়তো পরকালে আবারও দুজনের দেখা হবে। দখলদার ইসরায়েল যেভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাতে এই জনপদ পুরো মৃত্যুপুরী হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তাহলেই পূর্ণ হবে নেতানিয়াহু ট্রাম্পের খায়েশ। গাজা তারা বানাবেন আমোদ প্রমোদের রিসোর্ট ক্যাসিনো, যেখানে হবে প্রত্যেকটি গাজাবাসীর মৃত্যু মুহূর্তের শেষ আর্তনাদ। গাজাকে মৃত্যুপুরী বানিয়েই ছাড়বে দখলদার ইসরায়েল। আর শিশুদের জন্য পবিত্র ভূমিটি নো ল্যান্ডে পরিণত করতে মিশনে নেমেছে তারা। সেই লক্ষ্যে গত 18 মার্চ ভোররাতে যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন গাজাবাসী, তখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার বাহিনী। সেই থেকে আজ পর্যন্ত দিনে গড়ে 100 শিশু হত্যা করছে দখলদাররা। মানবতাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তহোলিতে মেতেছে নেতানিয়াহু প্রশাসন। পবিত্র মাহে রমজানে কাঁদো কাঁদো কণ্ঠের আজান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা গোটা মানবজাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল। সেই আজানের ভিডিও শেয়ার করে দখলদার ইসরায়েলের প্রতি ক্ষোভ ও ফিলিস্তিনের প্রতি মানবতার বার্তা দিয়েছিলেন বিশ্ববাসী। তবু ইসরায়েলের কঠিন হৃদয়ের বরফ গলেনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করলে এই অঞ্চলে শান্তি ফিরবে এমনটাই ভেবেছিলেন অনেকেই, কিন্তু এমন কিছুই ঘটেনি। উল্টো তাদের উস্কানিতে আক্রমণের পরিমাণ আরও বাড়িয়েছে দখলদাররা। ফিলিস্তিনের গাজা, খান ইউনিস ও রাফায় হামলা চালাচ্ছে দখলদাররা। হামলা থেকে বাদ যাচ্ছে না এই অঞ্চলের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুল, অস্থায়ী শরণার্থী ক্যাম্প, কোনো কিছুই। অবরুদ্ধ গাজার এমন কোনো স্থান নেই যেখানে হামলা চালায়নি তারা। শনিবার জাতিসংঘের ফিলিস্তিন ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA এর বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিকে শিশুদের জন্য নো ল্যান্ডে পরিণত করেছে। ছোট জীবন এমন যুদ্ধে সীমিত হচ্ছে যেটি শিশুরা তৈরি করেনি। এটি আমাদের সাধারণ মানব